এমন কোন সময় আছে যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই আয়াতটা 7 বার পড়লে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমলটা করার আগে আপনাকে অবশ্যই 3 বার ইস্তিগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। এরপরে যে আয়াতের কথা বলছিলাম, এই আয়াতটা আপনারা 7 বার পড়ে নেবেন। আয়াতটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই আয়াতটা এভাবে সহিষ্ণুভাবে 7 বার পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি এভাবে আমলটা করতে পারেন, তো আমলটা করলে কি হবে, এই আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে যেইটা দোয়া করবেন, আপনার দোয়ার সাথে সাথে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহর কাছে আপনি যা চাইবেন, আপনার চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যা দূর হয়ে যাবে।